আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। গত দুই পর্বে আমরা দেখিয়েছি যে দ্য সেন্স অফ ডি, চার্লস কিংসের লেখা এই কবিতার এক্সপ্লেনেশন এবং এর লাইন টু লাইন আমরা বাংলা অনুবাদ করেছি। তো আজকে এই কবিতা থেকে প্রশ্ন আসলে আমরা কিভাবে অ্যান্সার করব সেটা দেখবো। আসলে আমি এখানে যে প্রশ্নগুলো নিয়েছি বেশিরভাগই হচ্ছে তোমাদের টেক্সট বুকে যেগুলো দেওয়া আছে, অর্থাৎ বোর্ড বই যে যা দেওয়া আছে সেগুলো আমি নিয়েছি এখানে। তো চলো শুরু করি। What was the weather like when Mary went out to bring the cattle home? বলা হচ্ছে যে আবহাওয়া কেমন ছিল যখন মেরিকে বাড়িতে গরু আনতে বলা হয়। অ্যান্সার হচ্ছে when Mary went out to bring the cows, যখন মেরি বাড়িতে মানে গরু আনতে যায়। The weather was very bad, আবহাওয়া ছিল খুবই খারাপ and dangerous, এবং ভয়ঙ্কর বা বিপজ্জনক। দ্য ওয়েস্টার্ন উইন্ড, অর্থাৎ পশ্চিমা বাতাস, ওয়াজ ভেরি স্ট্রং, ছিল খুবই শক্তিশালী। অ্যান্ড দ্য টাইড ওয়াজ রাইজিং স্লোলি, এবং ধীরে ধীরে মানে হচ্ছে তোমার হচ্ছে জোয়ার আসতেছিল। বাট শিওরলি ওভার দ্য স্যান্ড, এবং সেটা নিশ্চিতভাবেই ওই বালির উপর দিয়ে বা ওই কি বলে এটাকে নদীর তীরের উপর দিয়ে। দিস ডিফিকাল্ট কন্ডিশনস, এই যে কঠিন অবস্থাটা বা জটিল অবস্থা, শোড দ্যাট, দেখায় যে সামথিং ব্যাড ওয়াজ গোয়িং টু হ্যাপেন, খারাপ কিছু একটা ঘটতে যাচ্ছে। তো তোমাদের এই প্রশ্নের অ্যান্সার করার আগে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে দেখো কোশ্চেনটা যে টেন্সে করা থাকবে, অর্থাৎ দেখো দ্য হোয়াট ওয়াজ দ্য ওয়েদার, এখানে পাস্ট টেন্সে কোশ্চেন করা হয়েছে এবং তুমি উত্তরটা পাস্ট টেন্সে দিবা। নাম্বার 2, লুক অ্যাট সাম ওয়ার্ডস, ফ্রেজেস অ্যান্ড সেন্টেন্সেস, বলছে কিছু শব্দের দিকে তাকাও এবং কিছু ফ্রেজের দিকে তাকাও বা সেন্টেন্সে খেয়াল করো। দ্যাট হ্যাভ বিন রিপিটেড, যেটা বারবার বলা হয়েছে, সেভারাল টাইমস, কয়েকবার রিপিট করা হয়েছে। এক্সপ্লেন হোয়াই দ্য পোয়েট হ্যাজ ডান দ্যাট, এবং কবি এটা কেন করেছেন সেটা তুমি ব্যাখ্যা করবা। তো আমরা যে কবিতা পড়ি, দেখো কিছু আমরা ফ্রেজ পেয়েছি যেগুলো বারবার সে বলেছে। দ্য পোয়েট হ্যাজ রিপিটেড ফ্রেজেস লাইক, কবি দেখো এটা ছিল প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কোশ্চেন, এই যে এখান দেখো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কোশ্চেন ছিল, আমরা সেটা পারফেক্টলি করেছি। দ্য পোয়েট হ্যাজ রিপিটেড দ্য ফ্রেজেস লাইক কল দ্য ক্যাটল হোম, এইটা কয়েকবার বলেছেন তিনি। ক্রুয়েল ক্রলিং ফোম, এটা বলেছেন কয়েকবার। অ্যান্ড ক্রুয়েল হাংরি ফোম, এই যে ক্রুয়েল হাংরি ফোম, ক্রুয়েল ক্রলিং ফোম, এই কথাগুলো তিনি অনেকবার বলেছেন। এখানে আমরা দেখি টু মেক আস ফিল দ্য স্যাডনেস অ্যান্ড ডেঞ্জার ইন দ্য পোয়েম, অর্থাৎ টু মেক আস ফিল, আমাদেরকে তিনি উপলব্ধি করাতে চেয়েছেন বা চান, দ্য স্যাডনেস, দুঃখ, অ্যান্ড ডেঞ্জার ইন দ্য পোয়েম, অর্থাৎ কবিতাতে আমাদের কিন্তু তিনি কি উপলব্ধি করাতে চান, দুঃখ এবং বিপদটাকে উপলব্ধি করাতে চান। অর্থাৎ তিনি এই যে কল দ্য ক্যাটল হোম, ক্রুয়েল ক্রোলিং হোম ফোম অ্যান্ড ক্রুয়েল হাংরি ফোম, এইগুলো দিয়ে আসলে তিনি আমাদেরকে ওই সময়কার যে স্যাডনেস বা দুঃখ রয়েছে বা ডেঞ্জার রয়েছে ওই সময়ে, সেটা তিনি আমাদেরকে উপলব্ধি করতে চান। রিপিটিং দিস লাইন্স, এই যে বারবার এই লাইনটাকে রিপিট করা হয়েছে, এটার মাধ্যমে ক্রিয়েটস, সৃষ্টি করে, আ স্যাড, একটা দুঃখ, অ্যান্ড হান্টিং ফিলিং, একটা তাড়িত অনুভূতি। ইট ম্যাসেজ, এটা মিলে যায় মেরিস ভয়েস, মেরি কণ্ঠস্বরের সাথে, অ্যান্ড শোস, এবং দেখায় হাউ স্ট্রং অ্যান্ড ক্রুয়েল নেচার ক্যান বি, অর্থাৎ প্রকৃতি কতটা শক্তিশালী হতে পারে এবং কতটা ভয়ঙ্কর হতে পারে বা নিষ্ঠুর হতে পারে, এটা আমাদের দেখায়। হাউ হ্যাজ দ্য পোয়েট ডেসক্রাইব দ্য সি, কবি এই মানে তোমার সাগরটাকে তিনি কিভাবে বর্ণনা করেছেন। দ্য পোয়েট হ্যাজ ডেসক্রাইবড দ্য সি অ্যাজ ক্রুয়েল, অর্থাৎ কবি এই সাগরটাকে বর্ণনা করেছেন নিষ্ঠুর। মুভিং লাইক সামথিং অ্যালাইভ, এবং এমন একটা কিছু যেটা জীবন্ত, চলমান। অ্যান্ড হাংরি, এবং ক্ষুধার্ত, অর্থাৎ কবি এই কবিতাটা মানে সাগরকে বর্ণনা করেছেন নিষ্ঠুর, এবং মুভিং লাইক সামথিং অ্যালাইভ, এমন কিছু যেটা হচ্ছে কি চলমান। অ্যান্ড হাংরি, এবং সেটা ক্ষুধার্ত, এরকম কিছু আমাদের দেখিয়েছেন। দিস মেক্স, এটা দেখায় যে দ্য সি লুক লাইক আ ডেঞ্জারাস ক্রিয়েচার, বলছে যে এটা তখন কি মনে হয় আমাদের কাছে, যে লুক লাইক ডেঞ্জারাস ক্রিয়েচার, একটা ভয়ঙ্কর সৃষ্টি, দ্যাট ওয়ান্টস টু ইট পিপল, যেটা লোকদেরকে খেয়ে ফেলতে চায়, এরকম কিছু একটা। অর্থাৎ এই যে তিনি বারবার বলছেন সাগর হচ্ছে নিষ্ঠুর, একটা চলমান কিছু বা ক্ষুধার্ত কিছু, এটা দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন যে এটা ভয়ঙ্কর কিছু, এটা একটা ভয়ঙ্কর সৃষ্টি, ঈশ্বরের একটা ভয়ঙ্কর সৃষ্টি যেটা মানুষকে খেয়ে ফেলতে চায়। ইট শোস দ্যাট নেচার ক্যান বি ভেরি পাওয়ারফুল,
এটা দেখায় যে আসলে সাগর কি হতে পারে বা প্রকৃতি কি হতে পারে, অনেক শক্তিশালী হতে পারে। অ্যান্ড হিউম্যানস আর উইক কম্পেয়ার টু, এবং এটা হচ্ছে যে মানুষ সেই তুলনায় খুবই কি দুর্বল, অর্থাৎ প্রকৃতির তুলনায় মানুষ কি অনেক দুর্বল। নাম্বার 4, ন্যারেট দ্য স্টোরি অফ মেরি ইন ইউর ওন ওয়ার্ডস, অর্থাৎ এই যে মেরির যে গল্পটা রয়েছে এটা তুমি নিজের ভাষায় বর্ণনা করো। আমি এখানে খুব ছোট করে লিখেছি, আসলে তোমার কাছে মনে হতে অনেক বড় হয়েছে, আসলে স্টোরিটা লিখতে বলছে। এখানে দেখো যে ফুল যে পয়েমটা রয়েছে সেই পয়েমটার পুরো স্টোরিটা তোমাকে লিখতে বলছে। আমি এখানে খুবই সিম্পল ওয়ার্ড ইউজ করেছি, তোমরা এটা আশা করি লিখে পড়লে ভালো হবে। দ্য সি হ্যাজ বিন শোন অ্যাজ দ্য মেইন এনিমি ইন মেরিজ স্যাড স্টোরি, অর্থাৎ মেরির যে দুঃখের গল্পটা রয়েছে এখানে দেখানো হয়েছে যে সাগরটাকেই মেইন এনিমি মানে প্রধান শত্রু হিসেবে দেখানো হয়েছে। হ্যাজ বিন শোন দেখানো হয়েছে। মেরি ওয়াজ টোল্ড, মেরিকে বলা হয় টু ব্রিং দ্য কাউস ব্যাক হোম, গরুগুলিকে বাড়ি ফিরে আনতে বলা হয়। দ্য স্যান্ডস অফ ডি, অ্যাক্রস দ্য স্যান্ডস অফ ডি, ডি নদী পার হয়ে বা ডি নদীর বালিচর পার হয়ে। ইভেন দো, যদিও, দ্য ওয়েদার ওয়াজ ব্যাড, আবহাওয়া ছিল খুবই খারাপ। অ্যান্ড দ্য টাইড ওয়াজ রাইজিং, এবং তোমার হচ্ছে গিয়ে কী বলে এটাকে আমরা, ওই জোয়ার উঠতেছিল। শি ওয়েন্ট আউট অ্যালোন, সে একাকী বাইরে চলে যায়। স্যাডলি, দুর্ভাগ্যবশত, দ্য টাইড কেম ইন টু ফাস্ট, মানে জোয়ার খুব দ্রুত চলে আসে। অ্যান্ড দ্য শি ড্রোন্ড ইন দ্য স্ট্রং ক্রুয়েল সি, এবং সে নিষ্ঠুর শক্তিশালী সে সাগরে ডুবে যায়। লেটার পরবর্তীতে পিপুল ফাউন্ড হার গোল্ডেন হেয়ার, তার সেই সোনালি চুল দেখতে পায় লোকজন। কট ইন ফিশিং নেটস, যেটা ছিল একটা ফিশিং নেটে আটকে ছিল। অ্যাজ রেজাল্ট, ফলে সে ডাইড, সে মারা যায়। ইভেন আফটার হার ডেথ, ইভেন আমরা দেখি তার এমনকি তার মৃত্যুর পরে পিপুল সেড দে কুড হেয়ার হার স্যাড ভয়েস, তার সেই দুঃখের কণ্ঠস্বর শুনতে পায়। কলিং দ্য কাউস হোম, অর্থাৎ গরুগুলিকে বাড়ি নিয়ে আসো। দিস শোজ দ্যাট, এটা দেখায় দ্য পোয়েম ইজ ভেরি স্যাড অ্যান্ড পাওয়ারফুল, মানে কবিতাটা খুবই দুঃখের এবং শক্তিশালী। অ্যান্ড হিউম্যানস আর ভেরি উইক অ্যাগেনস্ট নেচার, এবং প্রকৃতির বিরুদ্ধে মানুষ হচ্ছে কি খুবই দুর্বল। সাপোজ ইউ আর ওয়াকিং অন দ্য শোর, মনে করো তুমি নদী হাঁটতেছিলে, সেই সমুদ্র সৈকতের দিকে হাঁটতেছিলে। উইথ এ কাপল অফ ইউর ফ্রেন্ডস, তোমার কয়েকজন বন্ধু নিয়ে। হোয়াইল মেরি ওয়াজ ড্রয়িং, যখন মেরি ডুবতেছিল। ডেসক্রাইব হোয়াট ইউ উড হ্যাভ ডান, তুমি তখন কি করতে, এটা বলা হচ্ছে। ইফ আই স মেরি ড্রয়িং আই উড কুইকলি কল ফর হেল্প, আমি কি করতাম, তোমার হচ্ছে কি সাহায্যের জন্য ডাকতাম। অ্যান্ড ট্রাই টু টেল নিয়ার বাই ফিশারম্যান, আমি কি করতাম, নিকটবর্তী জেলেদেরকে ডাকতাম। মাই ফ্রেন্ডস অ্যান্ড আই উড ইউজ রুপস, আমি এবং আমার বন্ধুরা কী ব্যবহার করতাম, দড়ি ব্যবহার করতাম। অর এ বোট, অথবা একটা নৌকা। টু ট্রাই সেভ হার, তাকে রক্ষা করার জন্য। উই উড অলসো মেক শিওর, আমরা নিশ্চিত করতাম। উই ওয়ার সেফ, মানে আমরা আগে নিশ্চিত করতাম এটা আমরা নিজের আগে সেফ কিনা এটা নিশ্চিত করতাম। ওয়াইল হেল্পিং, যখন আমরা তাকে সাহায্য করতাম। আওয়ার মেইন গোল উড টু সেভ হার লাইফ, আমাদের প্রধান টার্গেট বা উদ্দেশ্য হবে তার জীবনটাকে রক্ষা করা। অ্যান্ড স্টপ দ্য স্যাড এন্ডিং অফ দ্য স্টোরি, এবং এই যে স্টোরিটা এটার যে স্যাড এন্ডিং হয়েছে, মানে দুঃখের সমাপ্তি হয়েছে, একটা দুঃখ নিয়ে সমাপ্তি হয়েছে, এটা আমরা আগে বন্ধ করার চেষ্টা করতাম। তো এই হচ্ছে এখানকার মানে তোমাদের বোর্ড বই যে কোশ্চেনগুলো দেওয়া আছে সেগুলোর উত্তর। আমি চেষ্টা করেছি সব থেকে সহজ ভাষায় লেখার জন্য, তোমরা এর থেকে আরও সহজ ভাষায় লিখতে পারো। যদি তুমি এটা কয়েকবার পড়ো দেখবা তুমি নিজেই একটা তৈরি করতে পারতেছো। আসলে উত্তর মুখস্থ করে উত্তর দেওয়ার মধ্যে কোনো সার্থকতা নেই। তুমি 10টা বই পড়ো, আরও 2-4টা গাইড পড়ো, নিজে এক্সপ্লেন করো, তারপরে কি এগুলো লেখার চেষ্টা করো, তাহলে দেখবে তুমি নিজে থেকে বানিয়ে লিখতে পারতেছো। তো আশা করি এই ভিডিও দেখার মধ্যে তোমার অনেক উপকার হবে, এবং যদি কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং সেই সাথে বেল আইকনটা অন করে দেবে, যাতে পরবর্তী আপলোড করার সাথে সাথে তুমি নোটিফিকেশন পেয়ে যাও। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।